আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দিন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এখনই যদি নির্বাচন হয়, কে জিতবে? সবাই যে কাউকে আপনি জিজ্ঞেস করেন, যদি জানুয়ারিতেই নির্বাচন হয় তাহলে ক্ষমতায় কে আসবে? সবার একটা প্রশ্ন, উত্তর কিন্তু একটা, সবাই জানা আছে, সেটা হচ্ছে বিএনপি। এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বড় সংগঠন হচ্ছে বিএনপি। তার প্রতিপক্ষ বাংলাদেশে আর কোনো শক্তিশালী রাজনৈতিক দল নেই। তাহলে আপনারা বলতে পারেন, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তারা কি ক্ষমতায় আসতে পারবে না বা বিরোধী দলে যেতে পারবে না? বিষয়টা এরকম নয়। বিষয় হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে নিবন্ধিত 53টি রাজনৈতিক দল রয়েছে। তার মধ্যে সর্ববৃহৎ এবং সবচাইতে জনপ্রিয় এবং বিএনপি। আরেকটি রিজিম ছিল গত 17 বছরে, তাদের অন্যায়, অপকর্ম, ক্ষমতাকে অপব্যবহার করে ফ্যাসিজমে রূপান্তরিত হয়েছিল। তার পতন হয়েছে গত 5 আগস্ট। ফলে আর কোনো শক্তিশালী বাংলাদেশের রাজনৈতিক দল নেই বিএনপি ছাড়া। এমন অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে অবশ্যই বিএনপি এককভাবে বিজয়ী হবে। তাহলে প্রতিপক্ষকে শুধুই জনগণ, কোনো শক্তিশালী রাজনৈতিক দল আমরা মাঠে দেখতে পাচ্ছি না। তাহলে এর সমাধান কি? অবশ্যই এর সমাধান করতে হবে। বিএনপি ক্ষমতায় না এসে এখনই তারা হাট ঘাট মাঠ সকল জায়গায় তাদের কর্তৃত্ব চলতেছে, তাদের নেতৃত্ব চলতেছে। সো এই জায়গায় যদি ভুল করে কোনোভাবে নির্বাচনের জন্য নতুন বছরে আন্দোলন দেয় বা নির্বাচনের জন্য কোনো জনসমাবেশ দেয়, অবশ্যই জনগণ সেটাকে জনগণের নিরাপত্তার স্বার্থে, এই রাষ্ট্রের স্বার্থে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। কারণ যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের একটা শক্তিশালী বিরোধী দল বা রিজিম গঠিত না হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড না হচ্ছে, জনগণ শতভাগ তাদের মতামত প্রয়োগ করার সুযোগ তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন দেওয়া ঠিক হবে না। এবং বরং যদি নির্বাচন দেয় তাহলে রাষ্ট্র আরো হুমকির মুখে পড়বে। জনগণ আবার হয়তোবা ওই ফ্যাসিজমের মতোই আবার নির্যাতিত, নিপীড়িত হবে। কারণটা হচ্ছে, একটা সরকার খুব বেশি শক্তিশালী হইল, তাদের কন্ট্রোলে গোটা সংসদ থাকবে, তারা যখন যা চাইবে তখন তাই আইনে পরিণত করতে পারবে। এরকম যদি একটা সরকার গঠিত হয়, অবশ্যই জনগণ, রাষ্ট্র হুমকির মধ্যে থাকবে। তো এটার একমাত্রই সমাধান হচ্ছে, বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে একটা শক্তিশালী বিরোধী দল বা একটা রিজম তৈরি করতে হবে। সেটা কে করবে? এই দেশের জনগণকে করতে হবে। কারণ আপনারা জানেন যে বিএনপি ছাড়া বাকি যে দলগুলো রয়েছে, ছোট ছোট দল, তাদের সভাপতি, তাদের আহ্বায়ক, আপনি যদি মনে করেন নাগরিক ঐক্যের সভাপতিকে, আপনারা শুধু একজনকে চিনবেন, মাহমুদুর রহমান মান্না। ঠিক একইভাবে যদি বলেন এনডিপির সভাপতিকে বা চেয়ারম্যানকে, আপনারা কাকে চিনবেন? এদের শুধু সভাপতিকেই চিনবেন। ঠিক একইভাবে যদি বলেন বাংলাদেশ জাতীয় পার্টি সভাপতিকে, আমদানি পার্থকেই চিনবেন। মানে ওই দলগুলো, যতগুলো দল রয়েছে বিএনপি ছাড়া, এবং জামাত একটু বড় দল, সেকেন্ড পজিশনে আছে, বাকি যত দলগুলো রয়েছে সবগুলোই ব্যক্তিকেন্দ্রিক হওয়ার কারণে বাংলাদেশে তাদের ওই রকম প্রভাব বিস্তার হয়নি। ফলে যদি নির্বাচন দেয়, প্রতিপক্ষ একটা রিজম তৈরি না হলে বা শক্তিশালী একটা বিরোধী দল হয় গড়ে উঠবে না। সেই জন্য আমি বাংলাদেশের জনগণকে সচেতন করব এবং বলবো যে আপনারা একটা শক্তিশালী রিজম তৈরি করেন, প্রতিপক্ষ তৈরি করেন, যাতে করে ক্ষমতার লেভেল হয়, ব্যালেন্স হয়। তাহলে আর কখনো এই ফ্যাসিবাদের পূর্ণ জন্ম বাংলাদেশে হবে না। বাংলাদেশের যতগুলো ছোট ছোট দল রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তিশালী বিরোধী প্রতিপক্ষ গঠন করে তারপর নির্বাচনে যদি যায় এবং নির্বাচন পদ্ধতি যদি সঠিকভাবে নির্বাচন পরিচালনা করে, তাহলে আমরা বাংলাদেশে একটা সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে পারবো, পরবর্তীতে সুন্দর একটা সরকার আমরা উপহার দিতে পারবো। ঠিক একইভাবে একটা শক্তিশালী বিরোধী প্রতিপক্ষ আমরা গড়ে তুলতে পারবো। এই ক্ষেত্রে ক্ষমতার লেভেল প্লেইং হবে,
কখনোই ফ্যাসিজম হওয়ার সুযোগ থাকবে না, কারণ সরকারের বিপক্ষে মাঠে একটা শক্তিশালী বিরোধী দল রয়েছে। তখন আর ফ্যাসিজমের জন্ম হবে না। ধন্যবাদ সকলকে। সবাই ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।